ইসলামী ব্যাংকের টাকা হঠাৎ করে একবার এই স্বৈরাচারী হাসিনা অর্ডার দিছে যে টাকা দাও মসজিদ করব। দেখছেন ঠিক কারবার ওই যে প্রত্যেকে বুঝলে যে মসজিদ করছে না, এখান থেকে 12,000 কোটি টাকা নিয়েছে ইসলামী ব্যাংক থেকে এর জন্য। এটি তো টাকা দিছে কিন্তু সৌদি আরব, কিন্তু আবার এটারে বিক্রি করে ইসলামী ব্যাংক থেকেও 12,000 কোটি টাকা নিছে ইসলামী ব্যাংক ফাউন্ডেশন থেকে। তারপরে ব্যাংকের যিনি চেয়ারম্যান ছিলেন তিনি বললেন যে কেমন কী টাকা দিব, আমি এই টাকা দিব, এটা তো এগুলি তো মানে ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের যে টাকা এটা সন্দেহযুক্ত টাকা, যেহেতু সন্দেহযুক্ত এই জন্য এটা কোনো অবস্থাতে মসজিদের কাজে ব্যবহার করা যায় না। আর এটা আমরা ব্যবহার করি কোন জায়গায়, এটা গরিবদের জন্য সওয়াবের নিয়ত ছাড়া, এটা ইসলামী ব্যাংক একটা মানে সিস্টেম করে এভাবে এই মানবতার কল্যাণে ব্যবহার করে। হ্যাঁ, ইসলামী ব্যাংকও খায় না আর ব্যাংকের মালিকরাও এটা নেয় না, এটা সম্পূর্ণ গরিবদের জন্য এভাবে আলাদাভাবে দান বন্টন করে দেয়। কিন্তু সেই টাকা মসজিদের জন্য চলে গেছে। তখন তৎকালীন ইসলামী ফাউন্ডেশনের ডিজি বলছে কি টাকাই না দিবা, ওটা কি মসজিদে লাগবে না কি লাগবে, এটা তোমার টাকা কি। দেখেন খাওয়ার কত রাস্তা। আহা, এভাবে ইসলামী ব্যাংকে যতই ক্ষতি করুক না কেন আল্লাহ যদি চান সময় লাগবে না। আল্লাহ রাজ্জাক, রাজ্জাককে আমাদের হচ্ছেন রাজ্জাক আল্লাহ। আমি 2 মাস আগে, আজ থেকে 2 মাস আগে ইসলামী ব্যাংকের এমডির সাথে কথা বলছিলাম, তো উনি বললেন যে আমরা অনেক টাকা এক জায়গায় গোলা করে আনি, একটা গর্ত দিয়ে চলে যায়, একটা গর্ত দিয়ে সব চলে যায়, বহু রাস্তা দিয়ে এসে এক জায়গায় একত্রিত হয়, এটা একটা গর্ত দিয়ে চলে যায়, ঠিক এই ভাষাটা। তখন অবাক হয়ে গেলাম। এখন তো বের হইল যে শুধু তাই না, বাংলাদেশের সরকার সব পুরোটা ইসলামী ব্যাংকটারে, শুধু ইসলামী ব্যাংক না পুরো বাংলাদেশে খাইলেছে। হ্যাঁ, আর বাংলাদেশের অর্থ একটি টাকাও যেন না থাকতে পারে, বাংলাদেশের মানুষ যেন ধ্বংস হয়ে যায়। উড়াল দেওয়ার ঠিক পূর্ব মুহূর্তে আইজিকে বলে গেছে আমি যাওয়ার 1 মাসের মধ্যে এমন ধ্বংস করবা যাতে বাংলাদেশ নিশ্চিহ্ন হয়ে যায়, আগামী 30 বছরের মধ্যে দাঁড়াইতেও না পারে। দেখছেন মরার সময় কিন্তু হ্যাঁ এটা কি করে শয়তানে নারে, ভালো কথাই। হ্যাঁ, মরার সময় তো মরে নাই এমন একটা ভাব। এখানে কয় আমি যে কোনো সময় ঢুকতে পারি, মাগা চট করে ঢুকে যাবো। আমাদের মানে ফেসবুকেরা কইতেছে চট করে নিলে আমরাও চট করে ধরিলাম। হ্যাঁ, ভালোভাবেই জায়গা মতো পৌঁছে যাবে না আয়না করে। তো এই এক ব্যাংক থেকে 92,00,000 কোটি টাকা নিয়ে গেল, এর মধ্যে একজনে নিছে 50,000 লক্ষ কোটি টাকা, একজনেই। এবং যেই টাকা ফেরত আসার সম্ভাবনা খুবই কম। এই ব্যাংকে এটা ছিল এশিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যাংক। কেন হয়েছে সর্বশ্রেষ্ঠ? ডিউ টু ইসলাম, আর কোনো কারণ নাই। ইসলাম যেখানে লাগবে সেটাই শ্রেষ্ঠ হবে, এটা আমাদেরকে মনে রাখতে হবে। সুতরাং আমরা আজকে ইসলামের মৌলিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটি বিষয় আমরা অবশ্যই সবাই জানি, তারপরেও হয়তো আলোচনা করলে আমাদের প্রত্যেকেরই লাভ হয়। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে খুব ছোট্ট ভাষায় শব্দ দিয়ে বুঝাইছেন যা সারা বিশ্বকে নাড়া দেয়, এমন শব্দ। যেমন তিনি বুঝাইছেন ইসলাম কি আদ-দীনুন নাসিহা, একটা শব্দ কি আন-নাসিহা। ইসলাম কি? ইসলাম হচ্ছে মানবতার কল্যাণ সাধনের নাম। হ্যাঁ, গোটা বিশ্ব মানবতা যদি মুক্তি চায় ইসলামের বিকল্প আর কোনো পথ নাই। তিনি বলেছেন আদ-দীনু ইউলা ইউলা, ইসলাম এসেছে মানুষকে পরিচালনা করতে, মানুষ দ্বারা পরিচালিত হতে আসে নাই। আজকে আমাদের যার যার সুবিধা মতো ইসলামকে চালাই।
হ্যাঁ, ওই ৮ রশির মতো চালায়, ৯ রশির মতো চালায়। এক একজন যার যেটা মনে চায় সে সামনে চালাইতে আছে। কিন্তু যদি আমরা সকলে ইসলামের আলোকে পরিচালিত হই তাহলে আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব থাকবে না। আমি প্রায় ২০০ মনীষীর জীবনী পড়েছি, সাহাবায়ে কেরাম থেকে শুরু করে এবং তাবি পর্যন্ত। এর মধ্যে ২০০ মনীষীর জীবনী পড়েছি। আমি দেখেছি তাদের মধ্যে কি ছিল, তাদের মধ্যে বাহাস হইতো, কোনো মাসলা নিয়ে বাহাস হইতো। সেই বাহাসটার রূপ ছিল কি আমিও বুঝি না, উনিও বুঝে না, দুইজনই কইতো আমরা কেউ বুঝি না, চলেন বুঝি, চলেন বুঝে নেই। উভয়ে আলোচনা করে বুঝার জন্য চেষ্টা করত, কোরআন হাদিস গবেষণা করে রাস্তা বের করত, হোয়াট ইজ রাইট। এই ছিল সেই বহাস। আর এখন বহাস হলো মারামারি। কি এখন বহাস করে আমি দিচ্ছি, একজন হাইরাও কয় আমি দিচ্ছি, না হাইরাও কয় আমি দিচ্ছি, সবাই জিতার পক্ষে। তাহলে কি আমাদের ঐক্য হবে? কোনোদিন হবে না। আমাদেরকে মনে রাখতে হবে এই যে বিজয় হয়েছে এটা আলেম ওলামাদের কারণে। কারণ আল্লামা রুমি রহমতুল্লাহ আলাই বলেন যে চু খুদা খা হাতকে পর্দা কাস দরদ মাইলাস আন্দার তোয়না পাকা বার্দ। আল্লাহ যদি কাউকে ধ্বংস করতে চান তাহলে তিনি কি করেন, ওই যাদের দ্বারা যাদেরকে ধ্বংস করতে চান তাদের দ্বারা আলেম ওলামাদের উপর জুলুম নির্যাতন করার যোগ্যতা দিয়ে দেন। বাংলাদেশে আলেম ওলামাদের উপরে নির্যাতন চালানোর যোগ্যতা আল্লাহ তাদেরকে দিয়েছেন, এই কারণেই তাদেরকে ধ্বংস করবেন। আজকে মনে রাখতে হবে আলেমদের উপর, আলেমরা কিসের আলেম? কোরআন হাদিসের আলেম, ওহির আলেম। তারা হচ্ছে আল্লাহ তাআলার প্রেরিত নবীদের ওয়ারিস। এদের উপর জুলুম হবে মানে আল্লাহর সহ্য হবে না, সেটা আরশে আজিমে আবার শুরু হয়ে যাবে, সেখানে আঘাত লাগবে। সুতরাং সেই আঘাতের অবশ্যই জবাব আসবে। আল্লাহ জবাব দিয়েছেন ওমাকারু মাকরান ওমাকারনা মাকরান ওহুম লা ইয়াশউরুন ফানজুর কাইফা কানা আকিবাতু মাকরিহিম আন্না দাম্মারনাহুম ওয়া কাওমাহুম আজমাইন। যে ওরা ষড়যন্ত্র করে, ওমাকারু মাকরান, আর আমি আল্লাহ জবাব দেই ষড়যন্ত্রের, ওমাকারনা মাকরান। ওরা ষড়যন্ত্র করার মতো করে, যেমনভাবে করা দরকার, অনেক মনে করে সব খেয়ে নেব, সব মেরে ফেলবে। আল্লাহ বলেন আমিও তাদের ষড়যন্ত্রের জবাব দেই। ফানজুর কাইফা কানা আকিবাতু মাকরিহিম। ও আমার বান্দারা তোমরা লক্ষ্য করো, অতীতের ইতিহাস দেখো, যারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী ছিল, নবীদের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী ছিল, যারা আল্লাহর ওহির বিরোধিতা করত, তাদের পরিণতি কি হয়েছে। ফানজুর কাইফা কানা আকিবাতু মাকরিহিম আন্না দাম্মারনাহুম। যদি না খুঁজে পাও তো মনে রাখো আল্লাহ ঘোষণা নিজে ঘোষণা করছেন আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছি। আন্না দাম্মারনাহুম ওয়া কাওমাহুম, গোষ্ঠীও শেষ করে দিয়েছি, আজমাইন কাউকে রাখি নাই, পুরা গোষ্ঠী শেষ। এভাবে কি একদিনে একেবারে পুরা কিও সব জায়গায় দৌড়াইতে আছে, বাইতুল মুকাররমে ক্ষতিও ফালাইতে আছে। কি কাণ্ড! এরকম ইতিহাস কি দেখছেন কখনো? যারা নাকি ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, অন্তরে ইসলামের বিরোধিতা করার জন্য স্থান দিয়েছে অন্তরকে, তাদেরকে আল্লাহ দুনিয়াতে এইভাবে ধ্বংস করে দিয়েবে। সুতরাং ইসলামী ব্যাংককে যারা ধ্বংস করতে এসেছে তারা ধ্বংস হয়ে গেছে। এখন আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে, এগিয়ে আসতে হবে, এই ব্যাংককে আবার আমরা পুনর্জীবিত করব। ইট ইজ আওয়ার ডিউটি, এটা হচ্ছে আমাদের দায়িত্ব। আমরা জানি যে ইসলামী ব্যাংক, আমি আরেকটা বিষয় বলতে, জাকাত ভিত্তিক অর্থনীতি। আমার একটা গবেষণা মানে ছিল, পেপার তৈরি করেছিলাম আমি, শুধু জাকাত ভিত্তিক যদি অর্থনীতি চালু হয়, শুধু জাকাত ভিত্তিক, তাহলে বাংলাদেশের যে সম্পদ আছে মাত্র 14 বছরের ব্যবধানে
বাংলাদেশে জাকাত খাওয়ার লোক খুঁজে পাওয়া যাবে না। শুধু জাকাত ভিত্তিক যদি অর্থনীতি পরিচালিত হয়, চিন্তা করুন, বাংলাদেশের সম্পদ দিয়েই বাংলাদেশের একটি মানুষ পাওয়া যাবে না যারা জাকাত খাওয়ার যোগ্য হয়েছে। হ্যাঁ, আছে এখনো, এরকম খুঁজে পাওয়া যাবে না। তাহলে জাকাত ভিত্তিক অর্থনীতি যদি পরিচালনা করি, তাহলে আমরা আল্লাহ তাআলার কি বিধান জাকাত, এটা কি আমরা চালু করছি না। সুতরাং আমরা সবাই মিলে এই ব্যাংকে আবার ফিরে আনার চেষ্টা করব, জায়গা মতো চলে আসবে ইনশাআল্লাহ। আজকে ওলামাদের এই সমাবেশে আমি সবশেষে বলবো, ভাই আমরা ইমামুল মসজিদ প্রত্যেকে, মসজিদ সর্বশেষ কথা, মসজিদ দুই প্রকার, একটা সোগরা আর একটা কোবরা। আমরা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় গোটা জমিন মসজিদ, রাসূলের যে কয়টা স্পেশাল রাসূল আল্লাহ তাআলার রহমত রাসূলকে দিয়েছেন, তার মধ্যে একটা কি, গোটা জমিনকে মসজিদ বানানো হয়েছে। গোটা জমিন মসজিদ, দেখা যায় নামাজ পড়লে নামাজ হবে না, মসজিদে পড়লেও হবে, যেটা অতীতের নবীদের উম্মতদের জন্য ছিল না। নির্ধারিত মসজিদে গিয়ে নামাজ পড়তে হইতো, হয়তো 3 মাইল 4 মাইল 10 মাইল দূরে দূরে গিয়ে নামাজ পড়তে হইতো। কিন্তু আমার উম্মত, আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা, সেই হিসাবে আমাদের জন্য আল্লাহ তাআলা কি একটা স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছেন যে আমরা গোটা জমিনকে মসজিদ পেয়েছি রাসূলুল্লাহর উসিলায়, আলহামদুলিল্লাহ। যেখানে আমরা নামাজ পড়ব সেখানে নামাজ হবে, তবে সেটা পবিত্র হইতে হবে, এতটুকু শর্ত, পবিত্র জায়গা হইতে হবে। এখন ধরুন ফুকাহাবিদরা বলছেন মসজিদ দুই প্রকার, একটা সোগরা আর একটা কোবরা। সোগরা কোনটা, যেটাতে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, যেটা জামে মসজিদ, এটা হচ্ছে সোগরা। আর গোটা জমিন বাংলাদেশ পুরোটা হলো মসজিদে কোবরা। আর বাংলা এই মসজিদে কোবরার সোগরা মসজিদের যিনি ইমাম হবেন, হ্যাঁ, সোগরার ইমাম হওয়ার যোগ্যতা যার থাকবে না, সে কোনোদিন কোবরার ইমামতি করার কোনো যোগ্যতা রাখবে না। মসজিদের ইমামতি করার যার ক্ষমতা নাই, তার কোবরা ইমামতি করার কোনো অধিকার নাই। তাহলে যদি বাংলাদেশ ইসলামী রাষ্ট্র হয়, তাহলে বলেন তো এই দেশের ডিসি হবে কারা? হ্যাঁ, আরে কথা কন্টা বলে আমরা, ওলামারা বুঝবে না কেন? যদি ইসলামী রাষ্ট্র হয়, সবচেয়ে বেশি প্রয়োজন হবে আলেমদের, এবং মর্যাদা হবে আলেমদের, সম্মান থাকবে আলেমদের, সারা পৃথিবীকে নেতৃত্ব দেবে আলেমরা। আর সেই দায়িত্ব আমরা নেই না কেন? কেন আমরা ঐক্যবদ্ধ হই না? বাংলাদেশের মতো এমন একটি জায়গায় যেখানে 90% মানুষ হচ্ছে কারা? মুসলমান, যারা আজানের ডাকে উঠে, হ্যাঁ, সেই দেশে থেকে আমরা আলেমরা ঐক্যবদ্ধ হয়ে গেলে কিন্তু ইসলামী রাষ্ট্র হয়ে যায়। সুতরাং সব কিছু ভুলে গিয়ে ইসলামের পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে, আমাদের প্রকৃত নাম কি? মুসলমান, মোমেন। এই কথা কি কেউ বলবেন যে আমি মোমেন না, আমি মুসলমান না? হ্যাঁ, তাহলে আমার নাম মোমেন, আমার নাম মুসলিম, আর কোনো কিছু দরকার নেই। আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হইব ইসলামের পতাকা তলে, আর বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র বানাবো ইনশাআল্লাহ। তখন নেতৃত্ব দেবে সর্ব জায়গায়, সচিব হবে এবং রাষ্ট্রপ্রধান হবে এবং রাষ্ট্রের প্রধানমন্ত্রী হবে, সব হবে আলেমরা। আল্লাহ আমাদেরকে আর বুঝার তৌফিক দান করুক এবং সঠিকভাবে দায়িত্ব পালন করার যোগ্যতা দান করুক। আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.